আমরা সর্বদাই একটা কথা বলি, মদ খেয়ে গাড়ি চালাবেন না। কিন্তু বাস্তব এই যুগে দাঁড়িয়ে গাড়ি চলছে মদে। কথাটা শুনতে একটু কেমন লাগছে না? এই বিষয়ে সার্বিক আলোচনা করব। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটু সকলের মাঝে ছড়িয়ে দেবেন, বা প্রয়োজনে আপনি সেভ করে রাখতে পারেন। আসলে বিষয়টা কি? এই মুহূর্তে আমরা যখন পেট্রোল পাম্পে তেল ভরতে যাই বা পেট্রোল ভরতে যাই, দেখবেন লেখা আছে E20 বা E10, এখন আবার E85ও বেরিয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যেই 100% ইথানলের ব্যবহার আসতে চলেছে। প্রথমেই বলি, এই যে E20 মানে কি? E20 মানে হচ্ছে 80% পেট্রোলের সঙ্গে আরো 20% ইথানল মেশানো হয়েছে। শুরু করেছিলাম সেই মদের গল্প দিয়ে, পৌঁছে গেলাম ইথানলে। আসলে এই ইথানলটা কি আপনারা অনেকেই জানেন, কিন্তু ইথানল নামটা শুনে অনেকের মাঝেই প্রশ্ন আসে, যা বাবা এটা আবার কি? অনেকেই হয়তো আপনারা শুনেছেন যে আপনাদের গ্রামে চুল্লুর ভাটি বা মদের ভাটি রয়েছে। অতীতে শোনা যেত। আমি যে এলাকায় থাকি, এই এলাকাতেও মাঠের মধ্যে বহু বছর আগে এরকম একটা চুল্লুর ভাটি ছিল। কি করা হয় ওখানে? ওই ভাটিগুলোতে ভাত পচানো হয়, চিটে গুড় ব্যবহার করা হয়, বা চাল ভিজিয়ে রাখা হয়। এই যে ভাত পচানো, চিটে গুড় বা চাল ভিজিয়ে রেখে তার মধ্যে পচন ধরিয়ে ইস্টের মাধ্যমে যে জলটা এলো, ওটাকে কি করা হয়? ফোটানো হয়। ওর মধ্যেই অ্যাকচুয়ালি মিশে থাকে ইথানল। ওটা উত্তপ্ত করলে ইথানল বাষ্পীভূত হয়ে একটা সরু পাইপের মাধ্যমে কোথাও ওই বাষ্পটাকে সংরক্ষিত করা হয় বা জমানো হয়, যেটা ইথানল হিসেবে বা অ্যালকোহল হিসেবে ব্যবহার করা হয়। তো এই মুহূর্তেও আপনারা শুনছেন যে আখের রস, ভুট্টা বা বিভিন্ন কৃষিজাত পণ্য থেকে এই ইথানল তৈরি হচ্ছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, এই তৈরি ইথানল আর পেট্রোলে যেটা ব্যবহার হচ্ছে, দুটো রাসায়নিক যৌগ হিসেবে একই, কিন্তু যেটা পানীয় হিসেবে বা ড্রিঙ্কের সঙ্গে যেটা ব্যবহৃত হয়, সেটা আপনি বিয়ার বলুন, হুইস্কি বলুন, বা যে কোনো ড্রিঙ্কের সঙ্গে যে ইথানলটা মেশানো হয়, সেটা খাবার উপযোগী হিসেবে রাখা হয়। কিন্তু যে ইথানলটা পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে, সেটা ইচ্ছাকৃতভাবেই পানের উপযোগী রাখা হয় না। অর্থাৎ আগামী দিনে 100% ইথানল চালিত গাড়ি আমাদের এই ভারতবর্ষেই হয়তো আমরা দেখব। তার মানে কি পেট্রোল পাম্প থেকে ইথানল নিয়ে আমরা খেয়ে নেব? সেটা তো নয়। এটা পানের উপযোগী রাখা হয় না। অর্থাৎ খুব সহজ ভাষায় এই ইথানল বিষয়ে আপনাদের যাদের মধ্যে ধারণা ছিল না, আশা করি এই দেশীয় মদ তৈরির বিষয়টা যদি একটু আপনারা ভাবেন, ঠিক একই রকম ভাবে আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে কলকারখানায় এই ইথানল তৈরি হচ্ছে, যেটা এই বিশ্ববাজারে জ্বালানির এত দাম, সম্পূর্ণরূপে পেট্রোলের উপর নির্ভরশীলতাটাকে কমানোর জন্য ইথানলের ব্যবহার আমাদের ভারতবর্ষে বাড়ছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেই নিরিখে কৃষিজাত পণ্যকে ব্যবহার করে যদি আমরা গাড়ি চালাতে পারি, সেটা নিশ্চয়ই পরিবেশের জন্য সুখকর এবং কৃষিজাত পণ্যের বাজারও খুব ভালো তৈরি হবে। কিন্তু এই জায়গাতে একটা প্রশ্নও আছে বা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে 2023 সালের আগে যে সমস্ত গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলোতে সে টু হুইলার বলুন আর ফোর হুইলার বলুন, ইথানল ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছিল না। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত গাড়িগুলো আসছে, সেটা E20 বা E10 বা E85 যাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, সেই রকম উপযোগী হিসেবে তৈরি করা হচ্ছে। পুরোনো গাড়িগুলোও যে ইথানল ব্যবহার করলে একদম নষ্ট হয়ে যাবে তা নয়, তাদের পার্টসের কিছু ক্ষতি হবে, হয়তো বারবার অতীতের থেকে বেশি সার্ভিসিং করাতে হবে, এই ধরনের অসুবিধাগুলো থাকতে পারে, মাইলেজ কমে যেতে পারে। কিন্তু আগামী দিনে 100% যাতে ইথানলে গাড়ি চলতে পারে, এই বিষয়ে পরিকল্পনা চলছে, ভাবনা চিন্তা চলছে। হয়তো আমাদের ভারতবর্ষের বুকে খুব দ্রুততার সঙ্গে এটা মার্কেটে আসবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে এই ধরনের বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বলেই সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা ছেড়ে এই ধরনের বিষয়গুলোই আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, যদি আপনাদের মনে হয় যে এই ধরনের বিষয়গুলো জানা প্রয়োজন, তাহলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।